মালয়েশিয়ার বাতু ক্যাফ গুহাটা হচ্ছে কুয়ালালামপুর শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি একটি চুনাপাথরের পাহাড় যেখানে হিন্দু দেবতা মুরগানের একটি মন্দির রয়েছে। দর্শনীয় স্থান মন্দিরে পৌঁছতে জন্য প্রায় ২৭২টি সিঁড়ি রয়েছে, যেটাতে উঠতে আপনার অনেক সময় লাগতে পারে। তো ২৭২টি সিঁড়ি বেয়ে আজকে আমি চেষ্টা করব এই উপরে ওঠার জন্য। তো আশা করি অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন। আর আমার সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন হিন্দু দেবতাদের, এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম সর্বোচ্চ বড় একটা মূর্তি। তো আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আর ভিডিওটার সাথে থাকবেন আশা করি। তো চলুন আরও কিছু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে মালয়েশিয়ার অন্যতম বৃহত্তম হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশাল বড় একটা মন্দির, যেখানে প্রতি বছরে অনেক উৎসবভাবে অনেক পূজা করা হয়, অর্চনা করা হয়। আসলে আমি হিন্দু ধর্ম সম্বন্ধে আমার তো আইডিয়া নেই, মাফ করবেন আমাকে। তো চলুন ভিডিওটা দেখি এবং চেষ্টা করি কিছু কথা বলার জন্য আপনাদের সাথে চেষ্টা করি। তবে আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব প্রতিটা মন্দির বা প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখানোর জন্য। বিশেষ করে কলকাতা বা ইন্ডিয়ার অনেক অনেক ভাই ব্রাদার বা বন্ধু বা বৌদি বা দিদিরা দেখতে চাইছিলেন যে মালয়েশিয়ার এই বাতু ক্যাফ এরিয়াটার জন্য দেখাই। তো আজকে আসলাম আপনাদের রিকোয়েস্টে। অনেক অনেক বারবার বলছেন যে এখানে ভিডিও করার জন্য। তো ভাবলাম যে না, একটু আসা যাক এখানে। তো সেই সুবাদে আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনার মতো না দেখা অনেক মানুষ আছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা দেখেন নাই। আর আমি আপনাদের কাছে কিছুই চাই না, আমি এত কষ্ট করে ভিডিও করছি, শুধুমাত্র দাবি একটাই যে আমার পেজটাকে ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, বাস এতটুকুই। তো এই যে দেখেন, চেষ্টা করব উপরে যাওয়ার জন্য, যেহেতু আমাদের জন্য লোক অপেক্ষা করছে, আরও বন্ধুবান্ধব আছে। আর এখানে প্রচুর পরিমাণ লোক, মানে চারিদিকে যদি ঘোরানো হয় প্রচণ্ড লোক। অনেক টুরিস্ট আসছে এখানে ঘোরার জন্য। এই সেই জায়গা যেটা দীর্ঘদিন আপনাদেরকে অপেক্ষা করেছি এই জায়গা দেখানোর জন্য। গুগলের তথ্য এবং বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করা কিছু কথা, সেটা হচ্ছে এই যে মন্দিরটা বা এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়ানো, এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম বড় একটা মূর্তি, যেটা মানে পৃথিবীর বুকে এটাই হচ্ছে দ্বিতীয়ত। আরেকটা আছে নাকি সেটা ইন্ডিয়াতে, আমার জানা নেই, আসলে এটা অতটা আইডিয়া নেই। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করব উপরে যাওয়ার জন্য, কারণ এখানে দেখি অনেকেই উপরে উঠতে চান না, কারণ ২৭২টা সিঁড়ি। তো বুঝতেই পারছেন আমার বন্ধু অর্জুন আমার সামনে দাঁড়ানো, তো ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে। আর এখানে প্রচুর পরিমাণ লোক, চারিদিকে যদি আপনি তাকান অনেক বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের অনুসারী এখানে আসছেন জাস্ট একটু দেখার জন্য। তো যাই হোক, যার যার ধর্ম তার তার কাছে, আমরা জাস্ট এখানে ঘোরার জন্য আসছিলাম এবং কিছু তথ্য জানানোর জন্য আসছিলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন, কারণ আমি ছোট মানুষ, আমার হয়তো বা অনেক কিছু জানা নাই, তারপরও ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। তা চলুন আগে যাওয়া যাক। আপনি যদি পৃথিবীটা না ঘুরেন তাহলে বুঝবেন না পৃথিবীটা আসলে কেমন, কত সুন্দর, কত অপরূপ সৃষ্টি। আর আমরা হচ্ছে মানুষ, সৃষ্টির সেরা জীব, এক একজন এক এক ধর্মের অনুসারী। এখানে ধর্ম বর্ণ সব কিছু ভুলে মানে সবাই নিজেদের মতন করে মানে এখানে আসছেন জাস্ট দেখার জন্য। আমরা মুসলিম, আমি একজন মুসলিম হিসাবে আমি প্রতিটা মানুষকেই বা প্রতিটা ধর্মকেই সম্মান জানানোর চেষ্টা করি। আর সেই ভাগে আমিও একটু চেষ্টা করলাম যে আপনাদেরকে আমাকে একটু দেখানোর জন্য। আর চলেন আজকে চেষ্টা করব আমরা যাওয়ার জন্য উপরের দিকে। আমি জানি না আমার ভিডিওটি একটু বাধা হচ্ছে, যেহেতু মনে হয় ফোন আসতেছিল এই সময়টাতে। তো যাই হোক, চলেন আর একটু আগে যাব আমরা ইনশাল্লাহ, একটু অপেক্ষা করুন। তো এখন যাবো উপরে, সাথে থাকবেন। তো যারা হিন্দু ধর্ম অনুসারী তারা এখানে সাধনা করে যে এই ২৭২টা সিঁড়ি বেয়ে কে কতবার উঠতে পারে বা নামতে পারে
তাদের কোনো মনের ইচ্ছা থাকলে তা সেটা পূরণ হয়ে যায় নাকি আমি জানি না, আদৌ আমি জানি না। আর আমি এটা এ সম্বন্ধে কথা নাই বলতে চাই। তারপরে আপনাদের দেখানোর উদ্দেশ্য আপনারা ভাবতেছেন আমি জাস্ট এই 272টা সিঁড়ি বেয়ে উপরে উঠে আপনাদেরকে ওই গুহার ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন সাথে। মানে খুবই কষ্টদায়ক, তারপরেও অল্প একটু আছে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু সেকেন্ড স্টেপে আসছি। এখনও কিন্তু গুহার ভিতরে আরও মন্দির আছে বিভিন্ন দেবদেবতার। আর আমি এখান থেকে যদি আপনার নিচের দিকে দেখাই, অনেক মানে অনেক নিচে, আর আমরা কিন্তু অনেক উপরে। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা চুনা পাথরের ভিতরে। এটা মানুষই এখানে এসে থাকেন, তো বিশেষ করে হিন্দু ধর্মের মানুষই এখানে বেশি আসেন। এখানে ওই সাইডের দিকে মানে এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়। চিন্তা করতেছেন মানে আমার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো মানুষ দ্বারা সৃষ্টি করা না, প্রাকৃতিকভাবে অপর আল্লাহর একটা সৃষ্টির নিদর্শন বা সৃষ্টির প্রমাণ এটা। তো ভিডিওর সাথেই থাকুন। তো আমি আমার বন্ধুর সাথে আরও ভিতরে, গুহার আরও ভিতরে একদম লাস্ট স্টেপে যাওয়ার জন্য চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। আর আমরা এই যে একটা পানি কিনছিলাম, যেটা এখানে প্রায় 8 টাকা নিচে একটা পানির বোতল। এত ছোট পানির বোতল এত উপরে আসার পরে যখন আপনি 272টা সিঁড়ি বেয়ে উপরে উঠবেন, তো বুঝতে পারছেন যে আপনাকে অবশ্যই পানির পিপাসা লাগবে। তো চেষ্টা করবেন যারা আসবেন তারা পানির কিনে নিয়ে যাওয়ার জন্য নিচের থেকে, কারণ নিচে পানির দাম কম থাকে, উপরে একটু পানির দাম বেশি থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আসলে কোন দেবতা বা কী আসবে আমি এগুলো নিয়ে কথাই বলতে চাই না, যেহেতু যার যার ব্যাপার। তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাকে। আবার যদি কোনো ভুল তথ্য হয়ে থাকে বা ভুল কোনো কিছু বলে থাকে তো অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আর আজকে ভিডিওটা অবশ্য অনেক বড় হয়ে গেছে। আর কে আমার এই ভিডিওটা পুরোটা দেখছেন সে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে হ্যাঁ আমি শেষ পর্যন্ত দেখছি। কারণ আমি এই ভিডিও থেকে যে ইনকামটা আসবে বা যে ইনকামটা হবে, আমি ভাবছি যে এটার অর্ধেক টাকা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে লটারির মাধ্যমে আমি 3 জন বিজয়ীকে আমি এই টাকাটা ভাগ করে দেব। তো আশা করি বুঝতেই পারছেন। তো শুরু করে ফেলেন কে কে দেখছেন আমার এই পুরো ভিডিওটা। আর এরকম যদি ভিডিও পেতে চান তো অবশ্যই রিকোয়েস্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম ঘুরে ঘুরে ভিডিও দেখানোর জন্য। আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, তবে আপনার একটা ছোট্ট একটা কমেন্ট আমাকে আগের ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো লাগলো। আর অনেক তো গাইস এই যে কষ্টগুলি করলাম সেটা হচ্ছে একমাত্র আপনাদের জন্য, বিশেষ করে আমার কলকাতার ভাই ব্রাদার বা দাদা বা দিদিদের জন্য এত কষ্টগুলি করলাম। তো জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের। তো আপনাদের কাছে একটাই দাবি যে এত কষ্ট করে আমি যে ভিডিওটা করছি একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফলো দিবেন আশা করি। তো যাই হোক ভালো থাকবেন সবাই। আসলে আমার আইডিয়া নাই যেটা কী মন্দির, জানি না, সম্ভবত হিন্দু দেবতা মুরগান নামে একজনের মূর্তি এটা। তো যাই হোক ভালো থাকবেন সবাই।